জীবনে সুখ পেতে চাইলে এই কথাগুলো মেনে চলুন। নাম্বার 1, মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনোই ভোগ বিলাসিতায় মত্ত হবেন না। যদি আপনি মা বাবার সম্পত্তি বিক্রি করে ভোগ বিলাসিতায় মত্ত হন, তাহলে একটা সময় পরে দেখবেন আপনি অনেক বেশি গরিব হয়ে গেছেন এবং সবার কাছে আপনার হাত পেতে চলতে হচ্ছে। কখনো এই কাজটা করবেন না। নিজের মা এবং বাবার সম্পত্তি বিক্রি করে ভোগ বিলাসিতায় মত্ত হবেন না। যদি আপনি জীবনে সুখী হতে চান, তাহলে সেটাকে আঁকড়ে ধরে রাখুন। যদি আপনি সেটাকে বিক্রি করে ফেলেন, তাহলে একটা সময় পরে দেখবেন আপনি গরিব থেকে গরিব হয়ে যাচ্ছেন এবং মা বাবার আশীর্বাদ থাকে না। যদি আপনি সেই সম্পত্তিগুলো রাখতে পারেন, মা বাবার সম্পত্তি আপনার কাছে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি আরো বড়লোক হচ্ছেন। আর যদি আপনি সেগুলো শুরুতেই বেঁচে দেন, দিয়ে আপনি ভোগ বিলাসিতে মত্ত হয়ে যান, তাহলে একটা সময় পর দেখবেন সবার কাছে 10 টাকা হাত পেতে চাইতে হচ্ছে। সেজন্য এই কাজটা কখনোই করবেন না। নিজের মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনোই ভোগ বিলাসিতে মত্ত হবেন না। নাম্বার 2, শ্বশুর শাশুড়ি থেকে টাকা নিয়ে কখনোই জীবনযাপন করবেন না। যদি আপনি শ্বশুর শাশুড়ি থেকে টাকা নিয়ে জীবনযাপন করেন, তাহলে দেখবেন আপনার জীবনে সুখ কি সেটা উঠে যাবে। কারণ আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে সম্মান করবে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সম্মান করবে না, আপনার শ্যালক শালিকা আপনাকে সম্মান করবে না। আপনি পৃথিবী কারোর কাছে সম্মান পাচ্ছেন না, কারণ আপনি শ্বশুরবাড়ির টাকা নিয়ে চলতেছেন, আপনি শ্বশুরবাড়ির টাকা নিয়ে জীবনযাপন করতেছেন। এটা কখনোই করবেন না। সবসময় নিজে খেটে নিজের টাকা দিয়ে জীবনযাপন করুন, নিজের টাকা দিয়ে সংসার চালান। সেখানে দেখবেন আপনি অনেক বেশি সম্মান পাচ্ছেন। আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে যদি আপনি সম্মান না পান, তাহলে আপনি সুখী হতে পারবেন? কখনোই পারবেন না। সেজন্য কখনোই শ্বশুর শাশুড়ির টাকা নিয়ে জীবনযাপন করবেন না, যদি আপনি জীবনে সুখ পেতে চান। নাম্বার 3, অসৎ পথে টাকা ইনকাম করে কখনোই জীবনে ধনী হওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি অসৎ পথে টাকা ইনকাম করেন, তাহলে দেখবেন সেই টাকাটা আপনার অসৎ পথে চলে যাবে। দেখবেন আপনার প্রিয়তমা স্ত্রী সবসময় অসুস্থতা লেগে আছে, আপনার ছেলে মেয়ের অসুস্থতা লেগে আছে, আপনার মা বাবার অসুস্থতা লেগে আছে, বা আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে। কখনোই অসৎ পথে টাকা ইনকাম করার চেষ্টা করবেন না। সৎ পথে আল্লাহ রাব্বুল আলামিন যেটা খাওয়ায় সেটা খাওয়ার চেষ্টা করুন, তাহলে জীবনে সুখী হতে পারবেন। আর জীবনে যদি সুখ কি সেটা বোঝার জন্য আপনার প্রচুর টাকা দরকার, তখন দেখবেন আপনার জীবনে সুখ জিনিসটা উঠে যাবে। আপনার প্রিয়তমা স্ত্রীকে এখন 1000 টাকাতে একটা শাড়ি দিচ্ছেন, তখন দেখবেন 1 লাখ টাকা শাড়ি দিয়ে আপনি সুখী করতে পারবেন না। তাদের জীবন থেকে সুখ জিনিসটা উঠিয়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনার চেহারার লাবণ্যতা উঠিয়ে নেবেন। সেজন্য কখনোই আপনি অসৎ পথে টাকা ইনকাম করবেন না। এই অসৎ পথের টাকা আপনাকে হয়তো সাময়িক সুখ করবে, সাময়িক সুখী করবে, কিন্তু সারা জীবন আপনি সুখী হতে পারবেন না। আপনার জীবনে সুখী হতে চাইলে কখনোই অসৎ পথে টাকা ইনকাম করবেন না, এবং সেই ইনকামের টাকা দিয়ে ধনী হওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 4, মানুষকে ঠকিয়ে, মানুষকে পথে বসিয়ে কখনোই বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। অন্য একজন মানুষকে ঠকিয়ে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না। আপনি সাময়িক বড়লোক হলেও আপনি কিন্তু কখনোই পরিতৃপ্তি পাবেন না, কখনোই কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনার ভিতর থেকে কিন্তু সুখ জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। সেজন্য কখনোই কোনো মানুষকে ঠকিবেন না, কখনোই কোনো মানুষকে অন্তর থেকে কষ্ট দিবেন না, কখনোই কোনো মানুষের কষ্ট লাগে এমন কোনো কাজ করবেন না, কখনোই কোনো মানুষকে ঠকাবেন না। আজকে হয়তো আপনি ঠকাচ্ছেন, কয় টাকা পাচ্ছেন? সবসময় মনে রাখবেন, এসেছিলেন খালি হাতে, যাবেন খালি হাতে। একটা সময় পর আপনার এই টাকা খাবে লোকে, আর আপনাকে খাবে পোকে। মনে রাখবেন সব সময়। সেজন্য অসৎ পথে টাকা ইনকাম করবেন না, এবং মানুষকে ঠকিয়ে কোনো কিছু করবেন না, মানুষকে ঠকিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। জীবনে যদি সুখী হতে চান, তাহলে এই 4টি কথা আজ থেকে মাথায় গেঁথে নিন। এই 4টি কাজ করুন, তাহলে দেখবেন আপনি সুখী হতে পারছেন। আর যদি আপনি সুখ না চান, তাহলে এই কাজগুলো করবেন না। আর যদি আপনি প্রকৃতপক্ষে সুখ চান, আপনার জীবনে যদি সুখী হতে চান, তাহলে 4টি কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।